হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিকেদে সরকারের যে ট্রান্সলেশনের সিরিজ আর প্রেসি সিরিজ কন্টিনিউ করছিলাম। আজ 16 নম্বরটা করব, ট্রান্সলেশনের সলিউশন। অলরেডি 1 থেকে 15 কমপ্লিট হয়ে গেছে, আমাদের ট্রান্সলেশন কমপ্লিট হয়ে গেছে, সলিউশন করে দেওয়া। 1 থেকে 15 প্রেসি কমপ্লিট করা হয়ে গেছে। তো আজকে কিন্তু তার পরেরটা করব, আবার পরের দিন কিন্তু আমরা প্রেসি করব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ করতে থাকবো প্রেসি ট্রান্সলেশনের সিরিজটা। তোমরা যারা প্রথম থেকে দেখোনি তারা অবশ্যই কিন্তু এই ভিডিও শেষে প্লেলিস্ট দেওয়া থাকবে, ওখানে 1 থেকে 15 পর্যন্ত পুরো সমস্ত প্রেসি ট্রান্সলেশন তোমরা ওগুলো কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, টাইম করে প্রতিদিন কিন্তু এগুলো করে নিও, ঠিক আছে? তো চলো শুরু করো, দেখো কি বলেছে এখানে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করতে ভুলো না, ঠিক আছে? তো যত বেশি করে লাইক দেবে তত বেশি আমাদের ভালো লাগে, ঠিক আছে? এইভাবেই আমরা তোমাদের জন্য কিন্তু ভিডিওস রাখছি, প্রায় দিনে 3টে 4টে করে ভিডিওস প্রতিদিন কিন্তু আসছে ডেসক্রিপটিভ এক্সামের প্রিপারেশনের জন্য, ইংলিশ বেঙ্গলির ক্ষেত্রে, তাই না? ইংলিশ বেঙ্গলি মিসলেনিয়াস জিএস সব কিছুর জন্য। তো চলো শুরু করছি। দেখো, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন, তাই না? স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। তো এটাকে কি লিখব? স্বামী বিবেকানন্দ, তাই না? বিবেকানন্দ believed that God resides within every human being। ঠিক আছে, ফুল স্টপ, ক্লিয়ার? পরের লাইনটা দেখো কি বলেছে। কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। তাই কি ভগবানকে ভক্তি দেখানোর শ্রেষ্ঠ উপায় কি? মানুষের সেবা, তাই তো? তো লিখবো এটা কি, ভালো করে আরেকবার দেখো। কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। হ্যাঁ, দেয়ারফোর কমা সার্ভিং পিপল is the best way to show devotion to God, তাই তো? ফুল স্টপ। Therefore, serving people is the best way to show devotion to God। বোঝা গেছে? নেক্সট, এই শিক্ষা তিনি রামকৃষ্ণদেবের নিকট লাভ করিয়াছিলেন। এই শিক্ষা তিনি রামকৃষ্ণদেবের নিকট লাভ করিয়াছিলেন। তাহলে কি লিখব? হি লার্নড দিস টিচিং ফ্রম শ্রী রামকৃষ্ণ, তাই তো? রামকৃষ্ণ, ফুল স্টপ। তো হি লার্নড দিস টিচিং ফ্রম কার থেকে? শ্রী রামকৃষ্ণ। ঠিক আছে, আর তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেশন পিকেদে সরকারে, তোমাদের মধ্যে যদি কারোর দরকার লাগে যে তোমরা পিডিএফগুলো নেবে, ঠিক আছে, তো পিডিএফ তোমরা কিন্তু এখানে নিতে পারো। কীভাবে? তোমাদের যদি পিডিএফ দরকার পড়ে তো তোমরা কিন্তু এই যে আমাদের এখানে একটা কোর্স স্টার্ট করেছি যেখানে তোমাদের মান্থলি এক্সাম, হ্যাঁ, তার সাথে দেখো একটা 599-এর একদম একটা প্যাকেজ দিচ্ছি যেখানে তোমরা বেঙ্গলি, ইংলিশ ডেসক্রিপটিভ সমস্ত রাইটিংগুলো এখানে পেয়ে যাবে। পিকেদে সরকারের সলিউশনস, ট্রান্সলেশন, প্রেসি সলিউশনস সমস্ত কিছু থাকবে। রিপোর্ট থাকবে 100টা, প্রতিবেদন রচনা থাকবে 100টা, ঠিক আছে? সব কিন্তু তোমরা বেশি বেশি করে সব কিছু আমরা করে দিচ্ছি। ইভেন এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার মিসলেনিয়াস যাদের রয়েছে সেখানে 1980 থেকে, ঠিক আছে, শুরু করে 2021 পর্যন্ত যত মেইনস এক্সাম হয়েছে সব মেইনস এক্সামের কোশ্চেনের সলিউশনের পিডিএফ তোমাদের জন্য আমি কিন্তু প্রিপেয়ার করে দিচ্ছি।
যদি তোমরা ইন্টারেস্টেড হও অবশ্যই কিন্তু জয়েন করো। এটা যদি একবার তোমরা নিয়ে নাও, এরপরে দেখবে তোমাদের কোনো ডেসক্রিপটিভের জন্য কোনো দিনও কোনো স্যারের কাছেও যেতে হবে না, এত ম্যাটেরিয়াল যদি তোমাদের হাতে থাকে তাহলে, ঠিক আছে? আর না কোনো বই কিনতে হবে। তোমরা জাস্ট এগুলো একটা হার্ড কপি বার করে নিয়ে নিজেদের কাছে লিখে দেবে, নিজেদের মতো করে প্র্যাকটিস করবে, বারবার করে প্র্যাকটিস করবে, রিপিটেড টাইম যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? এছাড়া এখানে তুমি পাবে ইডিয়াম ফ্রেজেস দিয়ে দেবো, প্রায় 600 ইডিয়াম ফ্রেজেস, ঠিক আছে? 600 ইডিয়ামস দিয়ে দেবো ইম্পর্টেন্ট। তো ইডিয়াম ফ্রেজেসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব এখানে। তো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে এখানে নিয়ে নিতে পারো, এখানে জয়েন করে যাও, এর থেকে বেস্ট কিচ্ছু হবে না, ঠিক আছে? দেখো পরের লাইনটা পড়ি, কি বলেছে? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণদেবের নিকট সমান ছিল, তাই তো? তাহলে কি লিখবো? টু রামকৃষ্ণ কমা হিন্দু, তাই তো? মুসলিমস, জৈনস and Christians were all equal. Clear? Full stop. যে রামকৃষ্ণের কাছে হিন্দু, মুসলিম, জৈন অ্যান্ড খ্রিস্টানস তারা সবাই সমান ছিল, তাই তো? পরের লাইনটা দেখো কি বলেছে? তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না, তাই না? তাহলে কি লিখবো? একদম সিম্পল, দেখো একদম খুব ভালো, একদম খুবই ইজি একটা প্যাসেজ। হি ডিড নট ডিফারেন্সিয়েট ঠিক আছে বিটুইন ব্রাহ্মিনস অ্যান্ড শূদ্রাস, তাই না? ফুল স্টপ। পরের লাইনটা দেখো কি বলেছে? সকল মানুষই তাহার প্রিয় ছিল, তাই তো? কি লিখবো? অল পিপল ওয়্যার ডিয়ার টু হিম। নেক্সট দেখো কি বলেছে? মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। বোঝা গেছে? কি লিখবো দেখো? মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। দেখো, হি কুড নট, সহ্য করা ইংরেজি কি? বিয়ার, তাই না? বিয়ার টু সি হিউম্যান সাফারিং। ঠিক আছে? মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। তো হিউম্যান সাফারিংস, হি কুড নট বিয়ার টু সি হিউম্যান সাফারিংস। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে? একবার কোনো গ্রামে তিনি দেখিতে পাইলেন যে অন্যাভাবে লোকে বড় কষ্ট পাইতেছে। মানে একবার তিনি দেখতে পাইলেন, কি পাইলেন? যে অন্যভাবে লোকে বড় কষ্ট পাইতেছে। এটাকে কি লিখব? ওয়ান্স, কমা, in a village, comma, he saw that people were in great distress। ঠিক আছে? কিসের জন্য? ডিউ টু a lack of food। Clear? Once in a village he saw that people were in great distress, তারা দুঃখে রয়েছে, ডিউ টু কিসের কারণে? ল্যাক অফ ফুড, খাবারের অভাবে কারণে। ঠিক আছে? লাস্ট লাইন দেখো কি বলেছে? মথুরবাবুকে তিনি বলিলেন,
উহাদের কষ্ট নিবারণ করো। ঠিক আছে, আগে মথুর বাবুকে তিনি বলিলেনটা লিখে নি। হি said to মথুর বাবু, কমা কোটেশন, কি কি বলেলেন দেখো, উহাদের কষ্ট নিবারণ করো মথুর, উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। তাহলে কি লিখবো, উহাদের কষ্ট নিবারণ করো, তাই না, রিলিভ দেয়ার সাফারিং, কমা মথুর দিয়ে একটা দাগ দেয়া আছে, তাদেরকে অন্ন দাও, তাই না, গিভ দেম ফুড, কমা উহারাই তো ভগবান, দে আর গড হিমসেলফ। আচ্ছা, হিমসেলফের এইচটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, কেন বলো তো, গডকে বোঝাচ্ছে এখানে, তাই তো, সেই জন্য। দে আর গড হিমসেলফ, গডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে হিমসেলফ, তো এইখানে হিমের এইচটা কিন্তু ক্যাপিটাল লেটার। তো এই রকম জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, ছোট ছোট জিনিসগুলো কিন্তু চোখে পড়ে। তো এইভাবে কোটেশন ক্লোজ, আমাদের প্যাসেজ কমপ্লিট। তো এই হচ্ছে গিয়ে আমি তোমাদের এই প্যাসেজ ট্রান্সলেশনটা করে দিলাম। তোমাদের যদি মনে হয় হ্যাঁ পিকে দে সরকারের এগুলো সমস্ত কিছু তোমাদের পিডিএফ ফরম্যাটে দরকার, তো আমি বলবো যে কোনো মেইনস এক্সামের জন্য এগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে, সে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দাও, তো স্টেট গভর্নমেন্টের জন্য দাও, সারা জীবন তোমাদের কিন্তু এগুলো কাজে লাগবে, পড়তে হবে। তার মানে ওয়ান টাইম একবার তুমি যদি নিয়ে নাও, তোমাকে কিন্তু আর এর জন্য ঘুরে দেখাতে হবে না, ঠিক আছে। তো আশা করছি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। এরপরে এভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকো, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।